হ্যালো বন্ধুরা, আমি পূজা চলে এসেছি ঝড় জল বৃষ্টির দিনের একটি ছোট্ট ভিডিও নিয়ে। আজ 2রা আগস্ট। 2রা আগস্ট কেন বললাম কথাটা সেটা আমি বলছি একটু পরে। রিকশায় করে বাড়ি থেকে বেরিয়ে আমি আর আমার ভাইয়ের বউ চললাম স্টেশনের উদ্দেশ্যে, কারণ আমরা মাটন কিনতে যাচ্ছি। আর তোমাদের তো বলাই হয়নি আমি কোথায় থাকি। আমি কোথায় থাকি সেটা তোমরা একটু পরেই বুঝতে পারবে। স্টেশনের দিকে যাই, তবেই বুঝতে পারবে। আমরা যাব রাজপুর হাজি মাটন কিনতে। হাজির মাটন ছাড়া আমাদের বাড়িতে আবার কেউ খায় না, তো বাড়ি থেকে রাজপুরটা আমার একটু দূরে, তাই রিকশায় করে প্রথমে স্টেশন যাব, তারপর ওখান থেকে অটোয় করে হরিনাবি, আর হরিনাবি থেকে অটোয় করে যাব হচ্ছে রাজপুর। আমি আর আমার ভাইয়ের বউ একসাথে চললাম স্টেশন। স্টেশনটা হচ্ছে সুভাষগ্রাম। আমি থাকি সুভাষগ্রামে। দেখো ওয়েদারটা কীরকম মেঘলা করে আছে। বেরোনোর সময় যেহেতু বৃষ্টি ছিল না, তাই আমাদের কারোরই মাথায় ছাতা নেওয়ার কথা মাথায় একটুও হয়নি। আমরা বেরিয়েছিলাম যে একটু মাটন নেব, সাথে একটু ফুচকা খাবো, একটু ঘুরে তবে বাড়ি আসবো। কিন্তু এদিকে স্টেশন থেকে নেমে রিক্সা ধরতে যাব সেই সময় রিকশায় উঠেই শুরু হয়ে গেল বিপদ। কী বিপদ দেখো, তোমরা নিজেরাই দেখতে পাবে। একটুখানি মাছ বাজার, সবজি বাজার, স্টেশন থেকে নামলে এগুলো সব দোকান রয়েছে। রিকশায় উঠে পড়লাম আমি আর আমার ভাইয়ের বউ, একসাথে চললাম মাটন কিনতে। রিকশাতে একটু এগোতেই বৃষ্টি শুরু হলো। সে কি বৃষ্টি! এমন বৃষ্টি আমার লাইফে কখনো দেখিনি। 6:45 থেকে বৃষ্টি স্টার্ট হয়েছে, আর থামার নামই নেই। বৃষ্টিতে ভিজতে ভিজতে চললাম দুজনে মিলে। আমাদের কি না মাটন খেতেই হবে। ব্যাস, সুভাষগ্রামের মাটন থাকা সত্ত্বেও আমরা যাচ্ছি রাজপুরের মাটন কিনতে, কারণ আমাদের বাড়ির লোক আবার রাজপুরের মাটন ছাড়া চেনেই না। ওরা হাজির মাটন মানে মনে করে খুব সুন্দর আর টেস্ট। যাই হোক, বৃষ্টির দিনে একটু বেরিয়ে ভালোই লাগছে। তখনও বুঝতে পারিনি যে এরম একটা বিপদ হতে চলেছে। বৃষ্টি যখন শুরু হয়েছে তখন তো ভালোই লাগছিল, কিন্তু ছাতা যে নিয়ে বেরোয়নি। ছাতা ছাড়া বৃষ্টির দিনে বেরোনোটা যে কতটা বিপদ তা আজকে আমরা দুজনেই টের পেয়ে গেছি। রিকশা থেকে নামলাম হরিনাবির কাছে। দেখো, ঠিক হরিনাবির মোড়টাতেই রয়েছে ডান দিকে বড় ফুটবল খেলার মাঠ। দেখেছ? অনেক বড়। তারপর নেমে উঠে গেলাম অটোয় করে যাচ্ছি রাজপুর। রাজপুর শ্মশানের ঠিক একটু পাশেই রয়েছে মাংসর দোকানটা, তাই আমরা দুজনে অটোয় করে চললাম মাংস কিনতে রাজপুরে। যাই হোক, বৃষ্টির দিনে মাংস আর ভাত বেশ ভালোই জমে যাবে। বলতে বলতে চলে এলাম। এই হচ্ছে মাংসের দোকান। মাংস নেওয়াও হয়ে গেল। আবার অটোয় করে চললাম সুভাষগ্রাম স্টেশনের উদ্দেশ্যে। বৃষ্টি কিন্তু কিছুতেই থামে না। আমরা ভাবলাম একটু নেমে কিছু খাওয়া দাওয়া করব। যেই না আমরা নামলাম, দেখো কিরম বৃষ্টি! এই বৃষ্টি কখন কি থামলো জানো? রাত 8টার সময়। আমরা তো বুঝেই পাচ্ছিলাম না কি করব। এতক্ষণ ধরে বৃষ্টিতে ভিজে দাঁড়ানো যায় নাকি? তাও দাঁড়িয়ে রইলাম। ব্যাস, আর্ধেক ভিজে, মাথার চুল ভিজে, দেখো গা ঠা সব ভিজে প্ল্যাটফর্মের দিকে এগোলাম। দুজনে মিলে ঠিক করলাম বৃষ্টিতে ভিজে যা হবে হবে, অন্তত স্টেশনের ওপরের দিকে যাব। স্টেশনের ওপরে চলে এলাম। সে কি বৃষ্টি মারাত্মক! স্টেশন ভর্তি লোক, কেউ যেতে পারছে না। যত ট্রেন আসছে লোক ভর্তি হয়ে যাচ্ছে। দেখো ওই ছেলেটা কীরকম ভিজে পুরো স্নান হয়ে গেছে। দেখো দেখো, পুরো চান। এই বৃষ্টিতে কি করে আমরা বাইরে যাই বলো?
বৃষ্টিতে ভিজলে ঠান্ডা তো লাগবে একদম শিওর। যাই হোক, চলো এখানেই শেষ করি। টাটা।